হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আবার একটা আমার নতুন ব্লগে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমার ছেলে এরকমভাবে কেন নাচছে। তো আজকে হচ্ছে আমি খুব হ্যাপি, কারণ আমার ছেলের আজকে বার্থডে। তো আজ 4 বছরের হয়ে গেল। তো তাই জন্য সকাল থেকে উঠে ওর হচ্ছে আনন্দের সীমা নেই। সেটা কেন হয়েছে তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। অন্যদিন সকালে উঠলেও একটুখানি থাকে যে স্কুল যেতে হবে। আজকে তো এমনিতেও সানডে, স্কুল যেতে হচ্ছে না। তো প্রচুর হ্যাপি, কারণ ওর আজকে বার্থডে এবং ওর পছন্দের সব গিফটসও পেয়ে গেছে। এবং ওর ছোট দাদু, ওর আমার হাজব্যান্ডের মামাবাড়ির সবাই আসবে তার জন্য, এবং ওর দাদা দিদি পিসি মাসি সবাই আসবে, তার জন্য খুব হ্যাপি। তাই জন্য সকাল সকাল উঠেই আমি এসে পড়ি, একটা বার্থডে সং চালিয়ে দিয়েছিলাম। তো সেই সঙ্গে ও নাচতে শুরু করে দিয়েছে। এবার এলো ওর বাবা, হচ্ছে ওকে গিফট দিচ্ছে। তাই জন্য দুজনকে প্রথমে বলছে নিবি নিবি না এরকম বলে ওকে করছিল না, বলছে দাও দাও বলছে। ব্যাস, ও গিফটটা পেয়ে গেছে। এবার দেখো ওর বাবা ওকে কি গিফট দিচ্ছে। ওর বাবা ওকে একটা জেসিপি গাড়ি গিফট করেছে। আমার ছেলে গাড়ি খুব ভালোবাসে, বিভিন্ন ধরনের গাড়ি, যদিও বা সেগুলো বেশি দিন টেকে না, তবুও খুব ভালোবাসে গাড়িগুলো, গাড়ি নিয়ে খেলতে আর কি। তাই জন্য, তবে কি বলো তো, যদি গাড়ি ভেঙেও যায় সেগুলো খুব ফেলে না, ভাঙা গাড়িগুলো নিয়েই খেলে। তো দেখছো একটা বন্দুকও প্যান্টের মধ্যে রেখে দিয়েছে, যেমন করে সেই সিনেমাতে দেখায় না সেরকমভাবে। এবার ওকে স্নান টান করিয়ে দিয়েছি, কিছুতেই তো বসবে না খেতে, সবার সাথে খেলবে বলে। তো বললাম না বস বলে দিয়ে ওকে একটা নতুন ড্রেস পরিয়ে, এটা ড্রেসটা কালকে যখন মেলায় গেছিলাম আসার পথে কিনে নিয়ে এসেছিলাম। এবার সবাইকে বললাম যে তোমরা বড়রা যারা আছো সবাই মিলে একটুখানি ধান দুব্বো মাথায় ছুঁয়ে দাও। এমনিতে ও তো এখনও 5 বছর হয়নি, তাই ওকে ফোঁটা দেওয়া যাবে না। তাই জন্য আমরা সবাই মিলে ভাবলাম না একটুখানি ধান দুব্বই দিয়ে দিই, বড়দের একটুখানি অন্তত আশীর্বাদটা থাকবে আজকে জন্মদিনের। তো তাই জন্য আশীর্বাদ দিচ্ছে। এই দেখো ওর দিদি হচ্ছে ওর খুব প্রিয় একজন মানুষ, ঠিক আছে। ওর দিদিকেও খুব ভালোবাসে, যেমন মারপিটও করে তেমন ভালোবাসে। ওকেও বললাম যে তুইও একটুখানি ওকে দিয়ে দে। তারপরে এলো হচ্ছে একটুখানি খাইয়েও দে বলে ও একটু খাইয়ে দিচ্ছে। এদিকে সিধুদা হচ্ছে আমাদের, জানো তো সিধুদাকে তোমরা তো দেখেইছো আমার ব্লগে। তো সিধুদাও এসে ওকে একটু আশীর্বাদ করে দিল। তবে এরপর আর তোমাদেরকে একজন নতুন মানুষের সাথে পরিচয় করাই। এই যে এটা হচ্ছে সিধুদাদার বৌদি ভাই। তো ও এসছিল আমাদের বাড়িতে, প্রথমবার এলো আমাদের বাড়িতে। এই প্রথম তো এই সবে তো বিয়ে হয়েছে, তাই জন্য প্রথমবার আমাদের বাড়ি এসছে। ও বেটুকে একটুখানি আশীর্বাদ করলো। এই দেখো, এই যে ওর ডাক্তার দাদাই, সেও কান একটু মুলে দিচ্ছে বেটুকে। দেখতে পাচ্ছ ও কতটা হ্যাপি, ওর মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে। ও কাউকে কিছু বলছেও না, চুপচাপ আছে। শেষে বলি এই যে খাওয়ানোর, জানোই তো যে ওকে খাওয়াতে কি জ্বালা। এই যে দেখো না, বলছে কার্টুন না চললে, টিভি না চালিয়ে দিলে তোমাকে আমি খাবো না আমি, বলে যা হোক একটু কার্টুন চালিয়ে দিলাম, তাও কি নিচে বসবে না কোলেই বসবে। শেষে আর সবার খাওয়া দাওয়া তোলার সুযোগ পাইনি। সবাই যখন খাওয়া প্রায় শেষ হয়ে গেছে সেই সময় একটু তুলেছিলাম। এবার সবাইকে মেন হচ্ছে কি বলতো, সন্ধ্যের দিকেই সবাইকে ডাকা হয়েছিল। দুপুরবেলা বাড়িতে এমনি ঘরওয়ালার সব কিছু রান্না হয়েছিল, তবে সন্ধেবেলা সবাই মিলে একটু রান্না আয়োজন করা হয়েছিল আর কি। বিরিয়ানি আর ফ্রাইড রাইস হয়েছিল। তো এখানে সবাই মিলে সাজাচ্ছে ঘর, আর এখানে মা একটু মাংস রান্না করছে, মাংস। আর এখানে ফ্রাইড রাইসের ভাত বসিয়ে দিয়েছি আমি, ফ্রাইড রাইস করবো। সবাই মিলে একটু হাতে হাতে লাগিয়ে সন্ধ্যের দিকে বলি সবাই মিলে হয়ে যাবে বলে। আসল কথা, বেশিরভাগ মানুষ তো বিরিয়ানি খেতে পছন্দ করে না, তো তাদের জন্য ফ্রাইড রাইস আর মাংস। এই যে আমার ছেলে দেখো কীভাবে স্পার্কেলটা দেখে ভয় পাচ্ছে, দেখছো সাইডে সরে গেছে। এমনিতে বীর পুরুষ, কিন্তু এই সব ব্যাপারে প্রচণ্ড ভয় পায়, ভীতু একজন, ঠিক আছে। সবাই সরে আছে। এবার এই যে কেক কাটা হচ্ছে। আর এও কি বলছে যে আমার হচ্ছে যত গিফট যত খেলনা আছে আমার সব তুমি টেবিলের মধ্যে রেখে দাও মাম, তারপরে আমি কেক কাটবো বলে আমরাও তার যা যা গিফট আছে সব হচ্ছে টেবিলের ওপরে সাজিয়ে দিয়েছি। তবে এত প্রচণ্ড গরম, তার জন্য কেকটা চকলেট কেক তো প্রায় মেল্ট হতে শুরু করে দিয়েছে। তো সর্বশেষে ভালোই মিটলো সব কিছু। সবার খাওয়া দাওয়ার ভিডিওটা আর করে তোলা হয়নি। এ দেখো গিফটগুলোও পেয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই আর যারা আমার ফেসবুকের বন্ধুরা তারা ফলো করে দিও, আর ইউটিউবের বন্ধুরা একটু সাবস্ক্রাইব